দিবারাত্রি এক বিরাট মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হলো ব্যারাকপুর বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। মনিরামপুর গোল্ড কাপ পরিচালনায় বটতলা স্পোর্টিং ক্লাব ব্যারাকপুর স্বর্গীয় স্বপন মুখার্জি স্মৃতি চ্যালেঞ্জ উইনার কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল ব্যারাকপুর মনিরামপুর শঙ্করভাটার মাঠে। ফুটবল প্রেমীদের উৎসাহ দিতে এই দিন নকআউট ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা আয়োজন করেছিল এই বটতলা স্পোর্টিং ক্লাব। মোট 16টি দলের মধ্যে এই ফুটবল টুর্নামেন্ট হয়। বিভিন্ন জেলার ফুটবল টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। ফাইনালের মুখোমুখি দুই দলকে উইনার্স রানার্স ট্রফি দেওয়ার পাশাপাশি নগদ অর্থ ও একাধিক ব্যক্তিগত পুরস্কার দেওয়া হয় বটতলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। ফুটবল টুর্নামেন্ট এলাকার সাধারণ মানুষ সহ ফুটবল প্রেমীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, অ্যালভিটো এবং রহিম নবী। ফুটবল টুর্নামেন্টকে ঘিরে যথেষ্টই উৎসাহ দেখা গিয়েছিল ফুটবল প্রেমীদের মধ্যে। স্থানীয় ফুটবল টুর্নামেন্টকে নিয়ে ফুটবলার অ্যালভিটো বলেন, জেলায় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের ফুটবল টুর্নামেন্ট খুবই প্রয়োজনীয়। এই ধরনের ফুটবল টুর্নামেন্ট যত হবে, জেলা থেকে বেশি করে ফুটবলার উঠে আসবে। কোনো না কোনো জায়গায় কিছু কিছু অসুবিধা হতেই পারে, কিন্তু আমরা চাই কি এই যে তুমি যেটা বললে কি অনেক প্লেয়াররা কমে যাচ্ছে, আমি দুই দলের খেলোয়াড়দেরই অনুরোধ জানাবো তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ো মাঠে। এই কারণে দুই দলের খেলোয়াড় একটা বিএসএল শুরু হবে, যেটা বেঙ্গল সুপার লিগ, সেটা জেলায় জেলায় হবে। কারণ হচ্ছে আমরা এটাই মনে করছিলাম কি জেলায় ফুটবলাররা হারিয়ে যাচ্ছে, তো ওরা যদি একটা স্কোপ পায় সেটা খুব ভালো হবে। কারণ একটা টাইমে অনেক কিছু অসুবিধা ছিল, এখন তো তাই অনেক ভালো ভালো স্কোপ পেয়েছে। একটা টাইমে অনেক প্লেয়াররা যারা জেলায় এসছে ওরা ট্রেন পেতো না কিংবা স্টেশনে ঘুমিয়ে থাকতো, অনেক অসুবিধার মধ্যে ওরা অনেক বড় প্লেয়ার হয়েছে। কিন্তু এখন কি কারণের জন্য ওরা এগোচ্ছে না এগুলো আমরা জানি না, বাট আশা করছি যত তাড়াতাড়ি এই প্লেয়ারগুলো উঠে আসবে ততই ভালো। কারণ আমি মনে করি জেলার মধ্যে অনেক কিন্তু ভালো ভালো প্লেয়ার্স আছে। এই মিনিবার ফুটবল টুর্নামেন্ট নিয়ে বটতলা স্পোর্টিং ক্লাবের প্রধান উদ্যোক্তা তপব্রত মুখার্জি জানিয়েছেন, দেখুন, আমরা খেলাধুলার মধ্যে প্রথম থেকেই আছি ক্লাব। আমরা প্রচুর ভালো ভালো টুর্নামেন্ট অর্গানাইজ করেছি, কি ক্রিকেট কি ফুটবল। আমাদের নিজস্ব একটা ফুটবলের টিম আছে, তারা সারা বছর ধরে বিভিন্ন রকম ফুটবল প্রতিযোগিতায় অংশ করেন। সেটা 7 সাইড হতে পারে, মিনিবার টুর্নামেন্ট হতে পারে। তো এবার যেহেতু আমাদের ক্লাবে গত বছর খুব দুঃখের সাথে বলছি যে আমাদের বেশ কিছু আমরা ক্লাব মেম্বারকে হারিয়েছি, তো তাই জন্য আমাদের ক্লাবের তরফ থেকে এটা ডিসাইড হয়েছিল যে আমরা তাদের মেমোরিয়ালে একটা টুর্নামেন্ট করব। সেইটার উৎসতেই আমরা আজকে এই টুর্নামেন্টটা করছি। এটা 16 টিমের টুর্নামেন্ট হচ্ছে, মিনিবার টুর্নামেন্ট, যেখান থেকে স্বাভাবিক ব্যাপার ফাইনালিস্ট তো দুজনই হবে। তো বিভিন্ন জায়গা থেকে উত্তর 24 পরগনা, নদিয়া, ইভেন মালদা থেকেও আমাদের এখানে টিম এসছে খেলতে। কারণ আমাদের এখানে পরিবেশটা যথেষ্ট ভালো, আর তার সাথে আমাদের প্রাইজ মানি বলুন, আরো যা যা পুরস্কার আমরা দিচ্ছি তাতে খেলোয়াড়দের আরো উজ্জীবিত করবে। না, আপনি আশা করি দেখতেই পাচ্ছেন যে এখানে খালি ছেলেদের না, এখানে প্রচুর মহিলাদের সমাগম হয়েছে। এটাই প্রমাণ যে এখনো ফুটবল বেঁচে আছে। বাঙালির কাছে ফুটবলটাই সব, তো ফুটবল থাকবেই। এবার আমাদের এখানে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কাছে মাঠের অভাব। তাই জন্য আমরা কি করতে পারি, আমরা 9 সাইড 11 সাইড টুর্নামেন্ট গুলো করতে পারি না মাঠের অভাবে। তো তাই জন্য আমরা আজকে একটা মিনিবার টুর্নামেন্ট করেছি। কিন্তু বিষয়টা মিনিবার কি 11 সাইড টুর্নামেন্ট না, বিষয়টা হচ্ছে লোকেদের যে ইন্টারেস্ট খেলাটার প্রতি, সেটা আপনি এখানেই এসে দেখতে পাচ্ছেন যে কতটা ইন্টারেস্টেড লোকজন। ব্যারাকপুর থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555.